ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও এক নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো ভিডিওটা কি হতে পারে, তো বলার নেই কিছুই, তো সবাই জানো, নতুন করে আর কি বলতে হবে না নিশ্চয়ই। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে যাচ্ছে, বাট আমাদের গ্রামের ছেলেদের প্রচুর মনের জোর, তাই সত্যি কিছু বলার নেই এদেরকে। ঠাকুরটা সত্যি খুবই সৌন্দর্য, তো বলা যদি সৌন্দর্য কথাটা যদি না বলা হয় তাহলে হয়তো কম কিছু বলে ফেললাম মনে হবে নিজেকে। তো সত্যি এত বড় কিছু একটা করবে আমাদের পাড়ার ছেলেরা, ভাবতে পারিনি। সত্যি খুব সুন্দর হাতের কাজ। আমাদের গ্রামেরই কিছু ছেলে মিলে এই ঠাকুরটাকে তৈরি করেছে, বাইরে থেকে কোথাও ওরা করায়নি, নিজেদের হাতের তৈরি ঠাকুর। তো সত্যি খুব সুন্দর, বলে বোঝাতে পারবো না, না দেখলে চলো দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ কতটা সৌন্দর্য নিজেদের গ্রামের ছেলেদের হাতের কাজ, তো দেখেই বোঝা যাচ্ছে। তো আমি আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো, কঙ্কালীতলায় চললাম, তো চলো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটা, মিস করো। দেখতে দেখতে গুটি গুটি পায়ে আমরা কঙ্কালীতলা এসে পৌঁছে গেছি। তো কঙ্কালীতলা আজকে না এলে মনটা খুব খারাপ করে। অবশ্য আমিও যাই প্রত্যেক বছরই, এই ইদানিং 2-3 বছর হয়ে গেল যেতে পারিনি। তো তোমরাও যদি বলো যে দাদা তুমি আবারও যাও, তাহলে হয়তো তোমরা যদি চাও, তোমাদের যদি আশীর্বাদ থাকে মাথার ওপর, স্বয়ং ভগবান যদি আমার ওপর একটু আশীর্বাদ করে, তাহলে হয়তো আমি আবারও যেতে পারবো। তো কিছু বলার নেই, আমার খুব খারাপ লাগে যে আমি যেতে পারছি না, বাট কিছু করার নেই, আবারও চেষ্টা করব যাওয়ার। তোমরা সাপোর্ট করো যদি আমাকে, তাহলে হয়তো আমিও যাব তোমাদের সাথে, তোমাদেরকে গিয়ে পুরো রাস্তার ভিডিও তোমাদেরকে করে আমি দেখাবার চেষ্টা করব। চলো পুরো কঙ্কালীতলা। তো আমি যেতে পারিনি তো কী হয়েছে, তোমাদেরকে তো দেখাতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিই, না হয় আমি একটু মনের কষ্টটা একটু কমবে আমার, তাহলে তোমাদেরকে দেখাতে পারছি এটা জেনেও। তো আমরা আস্তে আস্তে কঙ্কালীতলার ভিতরে প্রবেশ করে গেছি, ঢুকে গেছি। তো দেখছো প্রচুর পরিমাণে ভিড় হয়, যত রাত বাড়ে তত ভিড় বাড়তেই থাকে। তো কত বহু দূর দূর থেকে এখানে জল নিয়ে সুরতেশ্বর যায়। অবশ্য আমরাও গিয়েছি, আমাদেরও জানি যে জল ভরে বাঁক কাঁধে নিয়ে নিলে যে মনের মধ্যে কী আনন্দ। আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরে গেটের কাছ দিয়ে চললাম। এরপর মন্দিরের গেটের কাছে আমরা অবশ্যই পৌঁছে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব সবথেকে এবছর কিছু ভক্তদের কিছু ভালো হাতের কাজ, তাদের মনের কতটা জোর, সেটা হয়তো তোমরা সেই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে যে তাদের মনের কতটা জোর নিয়ে তারা যেতে থাকে। তো চলো দেখো, আমি তোমাদেরকে দেখাবার জন্যই এসেছি, ঘুরে দেখাবো। কিছুদিন আগে অবশ্য কঙ্কালীতলা জলমগ্ন হয়ে গিয়েছিল, তো কিছু করার নেই, নদীর জল বেড়ে যাওয়ার ফলে জলমগ্ন হয়ে গিয়েছিল, মায়ের গর্ভগৃহের কাছে পর্যন্ত জলও এসে পৌঁছে গিয়েছিল। তো অবশ্য সেসব সতর্কতা সবমূলক ব্যবস্থা প্রশাসন নিয়েই কাজ করছে আমাদের, যাতে কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষের, ভক্তদের। তো সত্যি কিছু বলার নেই। তো চলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে না গেলে কতটা মনের মধ্যে কষ্ট হয়। এটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে। তোমরা যদি বলো, আমাকে যদি সাপোর্ট করো, তাহলে হয়তো আমিও আবারও যাব। আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাই তোমাদেরকে পুরো রাস্তার প্রত্যেক বছরই ভিডিও হয়তো দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি চাও তাহলে। ঘরে যেটা দেখাইছিলাম
কোন খোয়াজ দেখি আমি দেখি তো কে দিচ্ছে দেখি তো আরও একটা খুব সুন্দর ব্যবস্থা কঙ্কালীর তলায় প্রত্যেক বছরই হয়ে থাকে। তো তোমরাও এলে দেখতে পাবে যে এখানে যেখান থেকেই আসুক না কেউ, কি তার পরিবারের কেউ, কি ভক্তবিন্দু, সমস্ত ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। এমনকি ভক্ত ছাড়া সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা থাকে। তো তোমরাও চাইলে এসে এখানে প্রসাদ গ্রহণ করবে। সত্যি এখানে প্রসাদ গ্রহণ না করলে তোমরা এখানকার এসে তার মাহাত্ম্যটা বুঝতে পারবে না। যে প্রসাদটা যদি লাইনে দাঁড়িয়ে না খাও তাহলে কিভাবে বুঝবে যে বাবার অসীম মহিমা। সেটা বুঝতে গেলে এখানে লাইনে দাঁড়িয়ে অবশ্যই প্রসাদটা তোমরাও খাবে, আমিও খাচ্ছি, তোমরাও খাবে। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ হলো। সত্যি খুব এসে খুব ভালো লাগলো। এখনও বহু ভক্তরা তাদের ঠাকুর নিয়ে আসছে। তো তোমরাও দেখতে পাচ্ছ। তোমরা যদি এসে থাকো কমেন্টে আমাকে জানিও যে হ্যাঁ দাদা এসেছিলাম। তো আমি এটাই বলবো যে আমাকে সাপোর্ট করো। তোমরা কী রকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না আমাকে। বাই বাই।